বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অপারেশন মিডনাইট হামার, হ্যাঁ, আমি সেই পাগলা রাজার কথাই বলছি। সে 2 সপ্তাহ সময় দিয়ে 2 দিনের মাথায় বোমা ফাটিয়ে দিল। সে মনে হচ্ছে যে কত বড় যুদ্ধ প্ল্যান, ডিসেপশন দেওয়ার জন্য সে এই কাজটা করেছে। তো হাউভার, আমি এর আগেই বলেছিলাম যে 30,000 পাউন্ড ওয়েটের যেই বাংকার বাস্টার বোমাটি ওরা B-2 স্টিলথ বিমান থেকে নিক্ষেপ করেছে, সেটা হচ্ছে ফোর্ডোতে। ফোর্ডোটা হচ্ছে মাউন্টেনের নিচে, ইরানের মাউন্টেনের নিচে প্রায় 300 ফিটেরও বেশি নিচে তাদের স্থাপনা, পারমাণবিক স্থাপনা। এছাড়াও তাদের আরও 2টি স্থাপনা ছিল, সেটা হচ্ছে নানটাজ এবং ইস্পাহানে। তো ওগুলোতেও ওরা টমাহক দিয়ে আক্রমণ করেছে। কিন্তু এখন কথা হচ্ছে, যদিও আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে টুইট করেছে যে সফলতার সাথে আক্রমণ করেছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছে, এবং তার একটা স্বতঃস্ফূর্ততা এবং একটা সাফল্যের কেমন যেন তৃপ্তি তার মাঝে, তার প্রেস কনফারেন্স থেকে যেটা আমরা দেখতে পেলাম। এবং সে এখন ইরানকে এমন একটা বার্তা দিতে চাচ্ছে, এনাফ ইজ ডান, নাও কাম ফর দ্য পিস, এখন শান্তির জন্য আসো। আসলে বিষয়টি খুবই হাস্যকর। আপনারা অনেকেই জানেন যে এই পারমাণবিক যে শক্তি, এইটাকে ডেভেলপমেন্টের জন্য একটা রিজনেবল এগ্রিমেন্ট নিয়ে একটা নেগোসিয়েশন অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মধ্যে চলছিল। কিন্তু এই চলা অবস্থায় মার্কিনীদের দুষ্ট ছেলে নেতানিয়াহু সে আক্রমণ করে দিল। ইভেন কি মার্কিনীদের সাথে খুব একটা ইন ডিটেইল এটা আলাপ না করে সে এমনভাবে ট্রাম্পকে প্রলুব্ধ করেছে এবং মিথ্যা তথ্য দিয়ে তাকে এমনভাবে প্ররোচিত করেছে যাতে, এবং সে চাচ্ছিল, নেতানিয়াহু চাচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন এই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপরে আক্রমণ চালায়, তাদের যে শক্তিশালী বোমা আছে, বাংকার বাস্টার, তা দিয়ে। আমরা অনেকেই জানি, আমরা ট্রাম্প যখন গতবার ক্ষমতায় আসলো তখনও আমরা দেখেছি যে ট্রাম্প আসলে একটা ওয়ারমঙ্গার নয়। অন্যান্য পূর্বের মার্কিন প্রেসিডেন্টদের মতো সে একটা যুদ্ধবাজ লোক নয়। সে গতবার এসেও আফগানিস্তান থেকে এবং সিরিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে সে সৈন্য সামন্ত নিয়ে আসলো, আইএসএসের প্রবলেমটাকে সে ক্লোজ ডাউন করলো, গুয়ান্তানামো বের সেই অমানবিক কারাগার সেইটা বন্ধ করলো। এই ধরনের সে এগুলো যুদ্ধ সংক্রান্ত যত বিষয় আছে সব কিছু সে ক্লোজ করার চেষ্টা করছিল। কিন্তু এইবারও লোকজন মনে করছিল যে ট্রাম্প তার দেশের ভিতরে এবং বাইরে মার্কিন নাগরিকদের প্রেশারের মুখে, একটা চাপের মুখে সে যুদ্ধ হতে ফেরত আসবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দেশের ভিতরে এবং বাইরে মার্কিন নাগরিকরা, মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে স্কলাররা, থিঙ্ক ট্যাঙ্করা, বুদ্ধিজীবীরা বিভিন্ন সেক্টর থেকে সকলেই চাচ্ছিল তাদের দেয়া তাদের ট্যাক্স পেইড মানি দিয়ে যেন দেশের বাইরে
এই যুদ্ধ করে এই টাকাগুলো যেন নষ্ট করা না হয়। এর আগে অনেক করা হয়েছে এবং কূটনীতিকভাবে এবং দুনিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে মানুষের একটি বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ ধারণা জন্মেছে। তো এখন সে আমরা দেখতে পেলাম গতকাল সে আক্রমণ করেছে, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদিও তারা বলেছে যে এটাতে অনেক একটা সফল অভিযান, হ্যাঁ এখানে আমি দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই প্রায় প্রত্যেকেই একটা জিনিস প্রশংসা করছে যে তাদের এয়ারফোর্সের যেসব বৈমানিকরা গিয়ে আক্রমণ করেছে তারা প্রেসিশন অর্থাৎ টু দ্য পয়েন্ট অন টার্গেট বোমা ফেলে এবং নিরাপদে ফেরত আসতে পেরেছে। এইটা ছাড়া বাকি প্রায় প্রত্যেক সোশ্যাল মিডিয়া বলেন এবং বড় বড় ইউরোপীয় এবং পশ্চিমা মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি সমালোচনার ঝড় বোনা এবং অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাতে পারেনি, তারা নিন্দা জানিয়েছে। কারণ এই পর্যন্ত আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্র সে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ বা আক্রমণ করা যায় না, কারণ এইটা একটা কোল্যাটারাল ড্যামেজ হতে পারে, রেডিয়েশনের থেকে একটা কোল্যাটারাল ড্যামেজ হতে পারে। সে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে এইটা। আর সেকেন্ডলি হচ্ছে যে জিনিসটা এখানে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটের বিশেষ করে সিনেটর, কংগ্রেসম্যান এরা এটা সমালোচনা করছে যে সে একটা অন্যায় কাজ করেছে, এটার জন্য তাকে হয়তো অনাস্থা ভোটের সম্মুখীন হতে পারে। সেটা হচ্ছে সে কংগ্রেসের অনুমোদন ব্যতীত এই আক্রমণের। আবার অন্যদিকে ইরানের ব্যাপারে সকলে বলছে যে ইরান এই পর্যন্ত খুবই ধীর স্থিরভাবে এবং ফোর কর্নার্স অফ দ্য আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ল অর্থাৎ আন্তর্জাতিক আইন মেনে সে সব কর্মকাণ্ড পরিচালনা করছে। এখন আপনারা দেখতে পারেন যে এখনও কিন্তু সে পাগলের মতো সাথে সাথে রিঅ্যাক্ট করেনি, রিটেলিয়েট করেনি মার্কিন হামলার। সে আগে থেকে যেরকম আক্রমণ চালিয়ে যাচ্ছিল, ডেইলি কয়েক ভলি মিসাইল ইসরায়েলে সে আক্রমণ করে যাচ্ছিল। গত রাতেও মার্কিন আক্রমণের পরেও প্রায় 27টা মিসাইল সে ইসরায়েলে পাঠিয়েছে এবং ইসরায়েলিরা সাইরেন বাজছে অনবরত, তারপর বাংকারে যাচ্ছে, শেল্টারে যাচ্ছে এবং অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, দেশ ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছে। সো এখন ইসরায়েল অনেকেই বলছে, যেমন কালকে আমি একটি মিডিয়াতে দেখলাম যে হিব্রু ভাষায় লেখা দেখাচ্ছিল যে ইসরায়েলিদের ভিতরে কথোপকথন, কনভারসেশন, টেক্সট মেসেজ যে ইরান ইসরায়েলকে গাজা বানিয়ে দিচ্ছে। অর্থাৎ ইসরায়েল যেভাবে গাজাকে ধূলিসাৎ করে দিছে, পোড়া মাটি করে দিছে, মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সেই একই রকম তেল আবিবের চিত্র হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ ইরান অনবরতভাবেই মিসাইল আক্রমণ করে যাচ্ছে এবং অনেকেই বলছে যে ইসরায়েল হয়তো ভাবতে পারেনি যে এরকম একটা কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে, এই ধরনের একটা পরিণতির সম্মুখীন তাকে হতে হবে। সে মনে করেছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প মনে করে, ওই যে র্যাম্বো স্টাইলে ধুমাধাম আইসে মস্তানি স্টাইলে যুদ্ধ করে একবার দখল করে জয় করে চলে যাবে। কিন্তু এইটা তো 1991 না, এটা 90 দশক না। এখন হিসাব কিতাব সমীকরণ ভিন্ন ধরনের। তো সেই জন্য যদিও ট্রাম্প বলে আসছিল, কালকে তার বক্তৃতায় বলল যে এটা খুব ইফেক্টিভ হয়েছে,
কিন্তু আসলে ইরানি পক্ষ থেকে যেটা জানা গেছে এ পর্যন্ত এটা হচ্ছে যে এটা ইফেক্টিভ হয়নি। তার আগেই তাদের কাছে সংবাদ ছিল এবং তারা এক্সপেক্ট করতেছিল যে মার্কিন হামলা হবে এবং তারা এই ধরনের বেইমানি করবে, যে 2 সপ্তাহ সময় দেওয়ার পরও 2 দিনের মাথায় তার আগেই তারা এই ধরনের একটা আক্রমণ করবে, এবং তাই করেছে। এবং এটার জন্য কোনো রেডিয়েশন হয়নি এবং উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি। তারা যে কোনো সময় আবার পারমাণবিক শক্তি উৎপাদন কর্মকাণ্ড তারা চালিয়ে যেতে পারবে। সো এখন এইটার জন্য আমরা দেখতে পাচ্ছি যদিও ইরানও ভয় দেখিয়েছে, সতর্ক করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে এই কর্মকাণ্ডের জন্য এখন প্রায় 40,000-এরও বেশি তাদের সৈন্য সামন্ত এবং তাদের লোকজন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাদের বিভিন্ন বেইজে আছে, তারা এখন একটা হুমকির মুখে পড়ে গেল। এই যুদ্ধ কেউ যদি মনে করে যে ফটাফট শেষ হয়ে যাবে, আসলে যারা চিন্তাবিদরা মনে করছেন, বিশ্লেষকরা মনে করছেন যে মোস্ট প্রবাবলি ইট ইজ গোয়িং টু বি এ প্রোট্রাক্টেড ওয়ার্ক, দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হয়তো চলবে। আর ইরান এমন একটা জাতি, এমন একটা দেশ, দে আর ইউজ টু দ্যাট। কারণ আমরা জানি সেই 80-র দশকে ইরাকের সাথে তারা 8টা বছর একা, তাদের পাশে কেউ দাঁড়ায়নি এবং বিভিন্ন স্যাংশনের মাঝেও তারা যুদ্ধ চালিয়ে গেছে এবং ওই ধরনের উল্লেখযোগ্য পরাজয় বরণ তাদের করতে হয়নি। এখানে সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল, আসলে হাসি লাগে, আমাদের দেশে ফ্যাসিস্ট হাসিনার মতো তাকেও মিসগাইড করার মতো কিছু লোক তার আশেপাশে আছে, বোঝা যাচ্ছে যে তাকে ওই নোবেল প্রাইজ পাওয়ার একটা পোকা তার মাথায় ঢুকাই দিছে এবং সেই জন্য সে বলে বেড়াচ্ছে এই যে এখন যদি সেই শান্তি ইরানকে ভয় দেখিয়ে শান্তি চুক্তি করাতে পারে তাহলে হয়তো সে নোবেল প্রাইজ পাবে। এবং সে বলছে যে তার আরও অনেক কর্মকাণ্ডের জন্য তার নোবেল প্রাইজ পাওয়া উচিত, কিন্তু তাকে তো লোকজন দেবে না, এই ধরনের আক্ষেপ করে সেটা সে মিডিয়াতে বলছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো আসলে যেই সমালোচনাটা ট্রাম্পের হচ্ছে ওটা হচ্ছে যে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড কেউ তাকে বিশ্বাস করতে পারছে না, তার কথার উপরে কেউ বিশ্বাস করতে পারছে না। কারণ সে সকালে বলে এক কথা, বিকালে বলে এক কথা, এই প্রেস কনফারেন্সে বলে এক কথা, আর অফিসের বাইরে গিয়ে বলে আরেক কথা, প্লেনে ওঠার সময় বলে এক কথা। তো তার কথার ভিতরে কোনো মিল নাই এবং সে কথা দিয়ে কথা রাখে না। এবং সেই জন্য বিভিন্ন চুক্তি বা যারা শান্তি আলোচনার জন্য উদ্যোগ নিতে আগ্রহী তারাও পিছপা হয়ে যাচ্ছে। এবং অনেকেই এখন সমালোচনা করছে যে আমি একটু আগে যেটা বলছিলাম যে ট্রাম্পের আসলে যুদ্ধের প্রতি কোনো আগ্রহ ছিল না, সে যুদ্ধবাজ নয়, কিন্তু তাকে এই যে ইউএসকে টেনে যে এই যুদ্ধে নিয়ে আসলো এটা নেতানিয়াহু একটা ধূর্ত মানুষ, তার চাল ট্রাম্প বুঝতে পারেনি। এখন এই যে যুদ্ধে নিয়ে আসলো, অনেকেই বলছে যে দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড, যে এই যুদ্ধ কেবল শুরু হলো এবং যুক্তরাষ্ট্র যেহেতু এই যুদ্ধে আছে, সার্বিকভাবে বিভিন্ন দিক থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো যারা এইটার পিছনে ইন্ধন যোগাচ্ছে তারা একটা হুমকির মুখে পড়ে গেছে বিভিন্ন ধরনের। এর ভিতরেই আপনারা দেখতে পান আজকে ওরা সিদ্ধান্ত নিয়েছে এবং দে হ্যাভ ক্লোজ ডাউন দ্য স্ট্রেট অফ হরমুজ প্রণালী ওরা বন্ধ করে দিছে। এবং হরমুজ প্রণালী আসলে এটা সবচেয়ে ন্যারো যে জায়গা, ওখানে হচ্ছে 21 মাইলের মতো। এইটা হচ্ছে বলতে গেলে গ্লোবাল অয়েল ব্যবসার জন্য, তেল ব্যবসার জন্য মেইন আর্টারি। এইটা হচ্ছে একটা স্ট্রেট ইন বিটুইন
পার্সিয়ান গালফ এবং ওমান গালফ অফ ওমান। সো এটা যদি বন্ধ হয়ে যায়, এখন ওইটা বন্ধ হয়ে গিয়েছে, এখন দুনিয়া তারা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাদের দেশের ভিতরে তেল আছে, তারা ওই তেল দিয়ে ইমার্জেন্সি কাজ চালিয়ে নিতে পারবে, কিন্তু এটার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এখন দুনিয়ার বিভিন্ন দেশ এবং লোকজন এই এনার্জির জন্য, তেলের জন্য তারা সমস্যার সম্মুখীন হবে, তেলের দাম বেড়ে যাবে, তেলের চাহিদা কমে যাবে এবং সার্বিকভাবে পুরো দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। তো ডাইরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গেবার্ড মারছে, অথচ সে বলেছে যে ইরান ও ধরনের কোনো অস্ত্র, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রজেক্ট তাদের নাই এবং তারা ওদিকে যাচ্ছে না। তারা যেসব উৎপাদন করছে ওগুলো হচ্ছে যে চিকিৎসা, এগ্রিকালচার এবং জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে। তারপর IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারাও কিন্তু কনফার্ম করেছে, বলেছে যে ওরা কোনো ওয়েপনের দিকে যাচ্ছে না। বাট এরপরও মিথ্যা, সেই আমরা যেটা দেখেছিলাম সেই ইরাক আক্রমণের সময় মিথ্যা একটা ট্যাগিং, মিথ্যা একটা খবর, মিথ্যা একটা তথ্য দিয়ে বুশ যে চালিয়ে গেছে, ওইটা একইভাবে এখন মিথ্যা খবর দিয়ে নেতানিয়াহু হ্যাজ ইনফ্লুয়েন্সড দ্য US গভর্নমেন্ট এবং US ইন্টেলিজেন্স করে এই কাজটা করলো। তো এখন যদিও নেগোসিয়েশনের জন্য বলছে, বাট ইরান ইজ ডিটারমাইন্ড। ইরান বলছে যে এইটার যথাযথ পানিশমেন্ট না দিয়ে ইসরায়েলকে এবং ইউএসকে ওরা কোনো আলোচনার টেবিলে বসবে না। তো আমরা আসলে দুনিয়া শান্তিময় হোক, এটা আমরা সকলেই চাই। আমরা এখন দেখতে থাকি কি হয়, কারণ বর্তমান অবস্থায় যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভুল বুঝে তাদের এই ধরনের গোয়ার্তুমি এবং একচেটিয়া কাজের জন্য দুঃখ প্রকাশ করে এগিয়ে না আসবে, তাহলে এইটার আরও অনেক ইফেক্ট হবে এবং এটার জন্য সাফার করবে পুরো দুনিয়ার লোকজন এবং অন্যান্য দেশ। সো এখন এইটার জন্য আমরা যেটা বললাম যে হরমুজ প্রণালী বন্ধ করে দিছে ইরান এবং ওরা ওদের অব্যাহত হামলা চালিয়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসগুলো, বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন জায়গায়, আরব আমিরাত, তারপরে কাতার, বাহরাইন, কুয়েত সহ আরও কয়েক জায়গায় যে তাদের সৈন্য সামন্ত এবং তাদের স্থাপনা আছে, এগুলো হুমকির মুখে পড়ে গেল। এবং এছাড়াও একটা প্রক্সি ওয়ারের মাঝে পড়ে গেল, যেটা মার্কিন জনগণ অনেকেই এখনও বুঝে উঠতে পারতেছে না। আমরা আশা করি এই সমস্যা উত্তরণের পথে একটা সঠিক সমাধানের জন্য দুনিয়ার মোড়লরা বের করার চেষ্টা করবেন এবং আমরা দোয়া করি যাতে শান্তি ফিরে আসে। আপনারা ভালো থাকুন, পরবর্তীতে আবার কথা হবে।